এখন তো দেখা যায় আন্ডা ব্যাপারী, মরিচের আড়তদার, ভ্যান গাড়ির ড্রাইভার, এ বলতেছে আমি আহলে হাদিস। এরা আহলে হাদিস না, এরা লামাযহাবী। এরা কি? আহলে হাদিস বলতে আবার লামাযহাবীদের কথা বুঝেন না। আহমদ বিন হাম্বল এদের কথা বলেন নাই, এদের অস্তিত্বই তো তখন ছিল না। এই যে বাংলাদেশে যারা আহলে হাদিস দাবি করে এরা লামাযহাবী। ইংরেজদের মদতপুষ্ট এই দলটা এই ফেতনা ছড়ানো শুরু করছে ইংরেজ আমলে। আগে আহলে হাদিস বলা হতো কাদেরকে? যারা উলুম ও মুস্তালাহিল হাদিস, উলুমুল হাদিসে পাণ্ডিত্য অর্জন করতেন, ফিকহুল হাদিস জানতেন, উলুমুল হাদিসের তাদবিন করছেন, তাদেরকে বলা হতো আহলে হাদিস। এখন তো দেখা যায় আন্ডা ব্যাপারী, মরিচের আড়তদার, ভ্যান গাড়ির ড্রাইভার, এ বলতেছে আমি আহলে হাদিস। এরা আহলে হাদিস না, এরা লামাযহাবী। এরা কি? সিরাতে মুস্তাকিম, ইসলাম একটাই, সবার গন্তব্য এক পথ, ওটার নাম কি? ইসলাম। অসংখ্য পথ আল্লাহ এই একটা পথে চলার জন্য করে দিয়েছেন। কেউ হাদিস, কেউ তাফসীর, কেউ ফিকহ। এর চেয়ে চমৎকার ব্যাখ্যা তাসাউফ তরিকত। আব্দুল কাদের জিলানীর কাদরিয়া তরিকায় যে চলবে তার গন্তব্য ইসলাম। মঈনুদ্দিন চিশতির চিশতিয়া তরিকায় যে চলবে গন্তব্য। বাহাউদ্দিন নকশবন্দির নকশবন্দিয়া তরিকায় যে চলবে গন্তব্য। মুজাদ্দেদ আল ফেসানির মুজাদ্দিদিয়া তরিকায় যে চলবে গন্তব্য। সৈয়দ আহমদ বেরেলির তরিকায় মুহাম্মাদিয়ায় যে চলবে গন্তব্য। সুবহানাল্লাহ। এটাই লানাহদিয়ান্নাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন সকল তরিকার নেয়ামত তারে দান করেন। আল্লাহ যাকে বেশি পছন্দ করেন তাফসীর, হাদিস, ফিকহ সকল খেদমত করার তৌফিক তাকে দান করেন। এটাই হচ্ছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা, যে ইমানদাররা আমি আল্লাহর হকে সাধনা করবে, প্রচেষ্টা ব্যয় করবে, আমি আল্লাহ তাকে সকল পথ দেখায় দিব বলেছে। কথা বলেন। আবার দেখেন মাযহাব কয়টা? সবার গন্তব্য সিরাতে মুস্তাকিম। মাযহাব চারটা, গন্তব্য কি? এগুলো হচ্ছে সুবুল। এগুলো কি? সিরাত না, সুবুল। ঠিক না? কিয়ামত পর্যন্ত দ্বীনের যত খেদমত আল্লাহ চালু করেছেন এই খেদমতগুলো কিয়ামত তক থাকবে। সুবহানাল্লাহ।